হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এসেছি বাবার বাড়িতে। তো আজকে গোপাল পুজো, তো আমি চান টান করে রেডি হয়ে গেছি। তো মায়ের এখন একটু হাতাপাতি কাজ করে দিব। তো পুজোর জোগাড় টোগাড়গুলো করে দিব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি কেউ স্কিপ করবে না। তো এই যে এখন আমি আলপনা দিব। দিচ্ছি আলপনা। আজকে গোপু সোনার পূজা, আজকে ঘরে ঘরে গোপু সোনার পূজা হবে। তো চলো আমি আলপনাটা দিয়ে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে এখানে দেখো, এখানে আমার আলপনা দেওয়া হয়ে গেছে। মা এখানে ভুর্জি দিয়েছে। আর এই যে দেখো, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গোপু সোনাকেও এখানে বসিয়েছে। এই যে দেখো গোপু সোনা, এই যে কি সুন্দর লাগছে। তো চলো এখন এই যে গোপু সোনার জন্য এই যে মালা গাঁথবো। এখানে আমি সুতো নিয়ে নিয়েছি। তো তোমরা দেখো, হচ্ছে গোপু সোনার মালা তৈরি করছি এখানে। এই যে গোপু সোনার মালা তৈরি হয়ে গেছে। তো চলো গোপু সোনার গলায় এখন পরিয়ে দিব, তোমরা দেখো। নড়াবানা এই যে হয়ে গেছে। তো গোপু সোনাকে মালা পরিয়ে দেওয়া হয়ে গেছে। তো মা এখানে চন্দন ঘষে রেখেছে। তো আমি এখান থেকে নিয়ে যাই গোপু সোনাকে এখন টিপ দিয়ে দিব। চলো, এই যে দিয়ে দিয়েছি। এখানে মা কলার পাতা করছে, কাটছে। পাশান বসানো হবে এখানে। তো এখানে কাঁঠালের পাতা 7টা ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে সিঁদুরের টিপ দিয়ে এখন এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এই যে এখানে বসানো হয়ে গেল। এখন ওখানকার ইয়েটা করে দাও। আগালির ওই যে ওই কালো ইয়েটা। তো মা এখানে এখন জোগাড়টোগাড়গুলো করে নিচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এটা কি নিয়ে যাচ্ছি বলো তো? এটার মধ্যে আছে গোপু সোনার লাড্ডু। এই যে না, ওর হাতে দিয়ে দাও। মা এখানে ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল পুজো হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে গোপু সোনার কি সুন্দর, আজকে আনন্দের দিন।
এই যে গোপু সোনার হাতে এখন লাড্ডু দেওয়া হবে। এই যে দেখো, ও মা, গোপু সোনার লস বেরিয়েছে। তো চলো, প্রায় আমাদের জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। এখন পুরোহিত মশাই আসবে, পুরোহিত মশাই আসলেই এখন পুজো শুরু করা হবে। আর গোপু সোনার আরও খাওয়ার জিনিস আছে, ক্ষীর, মাখন, দই, এগুলো আছে। তো এগুলো এখন মা দিয়ে দিচ্ছে। এই যে দেখো, মাখন এগুলো বের করেছে। হ্যাঁ, এই যে ঘি, মাখন, কি কি দিয়ে দেয় এটার মধ্যে। ওই সাইডে দিয়ে দাও। এই যে গোপু সোনার ঘি, মাখন এগুলো গেল এখানে। আর এই যে এখানে দই। কলার ছইটাতে ইয়ে দাও, সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। হয়ে গেছে। আর কিছু করতে হবে এখন? এখন আছে ওই কাঁঠালের পাতাগুলোতে ইয়ে ধানের ঝুঁটিগুলো দিতে হবে, ধানের ঝুঁটি। তো চলো, পুরোহিত মশাই আসুক, পুরোহিত মশাই আসলে পুজো শুরু করা হবে। তো চলো, তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে দেখো, আমাদের বাড়িতে পুরোহিত মশাই চলে এসছে। তো এখন পুজো শুরু করা হবে, তো তোমরা দেখো, দেখতে থাকো। विष्णु रमतस्व अग्रनु मासिके भास्करे कृष्णे पक्षे देवसं संक्रांति तिथि यह तिष्ठनं द्रव्यं नमः मंगल रूप कर्मसंगेदं द्रव्यै नमः नमः। की नाम? সাধনা দাস পায়েল দাস। অলদেশী গোত্র। দাস নয়, এখন এটা চৌধুরী।
তো এখানে এখন পুরোহিত মশাই আমাদের হাতে ফুল দিচ্ছে, মাকে দিল, দেওয়ার পর এখন আমাকে দিবে। এখন আমরা অঞ্জলি দেব, তোমরা দেখো। নম এষ সচন্দন পুষ্প অর্ঘ বেল্লপত্র পুষ্পাঞ্জলি নম 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 পুষ্পে পুষ্পে মহাপুষ্পে তুষ্টে রূপণং কর্মণ্যং পুষ্পাঞ্জলি দেবায় শ্রী শ্রী গোপাল দেবায় চরণাভ্যায় নমো নমঃ। বলো নম এষ সচন্দন পুষ্প অর্ঘ বেল্লপত্র পুষ্পাঞ্জলি নমো নম নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে তুষ্টে রূপণ কর্মণ্যং পুষ্পাঞ্জলি দেহি শ্রীকৃষ্ণায় গোবিন্দায় চরণাভ্যায় নমো নম। তো আমাদের হয়ে গেছে অঞ্জলি দেওয়া, আর একবার দিব, দিলেই আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাবে। তো ভালো লাগছে। নম এষ সচন্দন পুষ্প অর্ঘ বেল্লপত্র পুষ্পাঞ্জলি নম 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 পুষ্পে পুষ্পে মহাপুষ্পে তুষ্টে রূপণং কর্মণ্যং পুষ্পাঞ্জলি দেহি ইহ তিষ্ঠ কর্মণ্যং দেবায় গোপাল যোগ্যই নমো নম। আজ বলো নম অখণ্ড মণ্ডলাকারম ব্যর্থং যেন চরাচরম তৎপদম দুঃসিদাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশনা শক্তিভূতি সনাতনী দীনার্থ দীনময়ী গুণশ্চয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। গোপাল দেবায় মুকুন্দ হরে মহাজ্ঞান দেবায় খচ্চুমুরু শাসন ব্রহ্মস্যায় গৃহতিষ্ঠন শ্রী শ্রী গোপাল দেবায় চরণাভ্যায় নমো নমঃ। ওম জনন্দেশ্বর ওম শিব শিব রাজ্য কুশল সদা শিব শিব শান্তি মনস্কামনা বৃদ্ধি কল্প শিব নমঃ। ওম শিব শিব রাজ্য কুশল সদা শিব সুখে শান্তি মনস্কামনা বৃদ্ধি কল্প ওম ডকাতরা বুঝে রাখো দিয়ে দিও কারুকে দিয়ে বাবারে লুচিগুলো মানে গাড়িতে আসবো। এখানে আমি একটু সবাই হিংসা করি বাবা, সব দেখি বাবা রক্ষা করিস ঠাকুর। ও রিয়াজবাড়ি থেকে থুছি, রাজবাড়ি থেকে। হ্যাঁ রাজা রাজবাড়ির সব কিছু ঘুরে ঘুরে চলে আসছে, রানীমাও ঘুরে আসিছে। তারপরে সোনা সংক্রান্তি অগ্রহায়ণ মাস আসিছে, পূজা গোপালের পাতা দেওয়ার দিন। তখন ছাইয়ের উপর ছাদের উপর উঠে দেখে সাগরের জল দেখ পাতা ঘাসে যাচ্ছে। তখন রানীমা তখন দাসি করছে, দাসি দেখো তো আশপাশ কে না খায় আসে, ডাকে নিয়ে আসো, গোপাল ঠাকুরের বরে সব কিছু আবার ঘুরে আসবে। মহিমা মা কালিয়া মানসা করলে সারা পাড়া ঘুরে দেখি কেউ না খায় নাই, সবার কাজ কাম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কেউ না খায় নাই। ওই সাঁতারির মাও না খায় আসে। ওই সাঁতারির মাও যাই বলেছে যে সাঁতারির মা চলো, রানীমা ডাকিচ্ছে, গোপালের পাতা দিলে সব কিছু তোমার ঘুরে ঘুরে আসবে। রানীমার সব কিছু ঘুরে আসিছে, তোমারও সব কিছু ঘুরে আসবে। না বাবা, ওই রানীর কাছে যাব, ওই রানীর মুখের বাক্যতে আমার 7 পুত্র 7 জায়গা পড়ে মরে গেছে, আমি আর যাব না ওখানে। বলছে চলো সাঁতারির মা, গোপাল ঠাকুরের কত ব্রত কথা শুনে গোপাল ঠাকুরের করো, তোমার 7 পুত্রই জীবিত হয়ে যাবে। হ্যাঁ আসে, তখন কি করবে, ভয়ে আসে বসিছে রানীমার কাছে, পাতা টাতা বিছে টিছে ব্রত কথা শুনে টুনে। তখন বলছে সাঁতারির মা, তুমি এই ঘটের জল নিয়ে যাই ছিটে দিও, তোমার 7 পুত্রই জীবিত হবে। আর ঘটের জল নিয়ে যায় ছিটে দিছে, তখন 7 পুত্রই জীবিত হয়ে গেছে রানীর মার কথা মতো। তখন ওই সাঁতারির মাও তখন গোপালের পূজা দেওয়া পাতা দেওয়া চালু করে দিল।
দিদি আমাদের তো সব কিছু ঘুরে ঘেরে আসিছে, সুখ শান্তি হয়েছে, স্বামী সন্তানদের ঘুরে পাওয়া গেছে, তাহলে আমাদের বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ কেমন করে হবে? তো বড়দের একটা কুমড়া নিয়ে আসিছে, আমি কাটি, তার মধ্যে চিড়ে হীরা মানিক মুক্তা ঢুকে দিয়ে বলিছে যা সাপ যেখানে বামুন বামনি চান করে সত্যের কুমড়া যদি হোস সেখানে যায় ইয়া করে লাগিস। তখন ওই কুমড়া তখন ভাসিয়ে দিচ্ছে, তখন সাগরের জলে ভাসতে ভাসতে যায় বামুন বামনি ঘাটে লাগিছে। লাগার পর তখন বামনি যখন ধরতে গেছে চান করতে যায়, যে এক পয়সা উলে আর কাঁচা কলা পায়, এই কুমড়াটা নিয়ে যায় ঘাটে ঘুটে খালে পেট মুখ ভরবে। তখন বামনি ধরতে গেছে, যাহা ধরতে যাচ্ছে তাহা চলে যাচ্ছে দূরে দূরে চলে যাচ্ছে। তখন থাক বামুন তখন অল্প বেলা ভিক্ষাতে আসিছে, বামুন বামুন তাড়াতাড়ি ঘাটত যাও, বড় একটা কুমড়ে আসে আটকে আসে আমাদের ঘাটে। বামুন ধূর পুর করে কিসের তেল তুল দিবে, তখন দূর ভোর করে যায় নামিয়েছে আহা বামুন দিয়েছে তাহা যায় ধরা দিছে। তখন হচ্ছে বামনি বড় বটিটা বার কর, কাটে কুটে দে, এক পচা একটা কাঁচা কলা দিয়ে ঘাটে ঘুটে খালে পেট মুখ ভরবে। যেই বড় বটিটা দিয়ে চিড় বানাইছে দেখিছে হীরা মানিক মুক্তা জয় বিজয়ের লেখা চিঠি, সোনা মানিক মুক্তা জয় বিজয়ের লেখা আছে। তখন বামুন ঝুপুর ঝুপুর করে কানবা লাগেছে যে জয় বিজয় আমার যায় রাজবাড়িতে রাজরানী হয়ে গেছে করে ঝুপুর ঝুপুর করে কাঁদিচ্ছে আর দেখিচ্ছে। তখন বয়ের দিকে দুই বোনে তাও যুক্তি করেছে যে দিদি বাবা মায়ের সাথে তো দেখাই হলো না আমাদের, আমরা স্বর্গের মানুষ তো স্বর্গে চলে যাব, কেমন করে দেখা হবে? তাহলে একটা দিঘি খোঁড়া হোক, হাটের ঢোল দে। তখন হাটের ঢোল দিছে, এক ডালি মাটি কাটলে দুই ডালি করি পাবে। তখন ঢোল দিছে, বামন ও হীরা মানিক মুক্তা নিয়ে একটু ভালো মন্দ বাজার করতে গেছে, যে হীরা মানিক মুক্তা দিয়ে বাজার করলে অনেক বাজার হবে, কতদিন থেকে ভালো মন্দ খায়নি। পরে তখন গেছে, যাই কিসের বামুন বাজার করবে, রাজবাড়ির পুকুর ডিগি খোঁড়া রিয়া দিচ্ছে, এক ডালি মাটি কাটলে দুই ডালি করি দিবে। দূরপুর করে বাড়িতে আসি বলছে বামনি বামনি কোথায় ভাঙা ডালিটা মুড়া কুদালটা দে, আমি হচ্ছে ঠিকঠাক করে তুই ভোরবেলা উঠেই যাব রাজবাড়ি। তখন ভোরবেলা উঠেই তখন ঝুকুর ঝুকুর থাকতেই যাচ্ছে, আর সবাই আসে রাজবাড়ির, সবাই আসে পুকুর খোঁড়ার লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পর তখন মা বাবারা আসতে দেখতে পাচ্ছে না, তখন দেখতে পাচ্ছে তিনজন আসছে, ওরা ছাদের উপর উঠে মাটি কাটলে দুই ডালি করে পাবো, অনেক কিছু আমাদের ইয়ে হবে। বলছে না রানীমার আদেশ, তোমরা বাড়ির মধ্যে চলো। তখন রানীমার আদেশ অনুযায়ী তখন বাড়ির মধ্যে আসছে, আসে হাত পা চোখ মুখ ধোয়ার জল দিছে, দিয়ে ধুয়ে দেয়, পঞ্চব্যঞ্জন দাসীরা রান্না বাড়ি করিচ্ছে। ওরা জয় বিজয় স্বর্গের মানুষ স্বর্গে চলে যাবে, স্বর্গের থেকে রথ নামে আসছে। তখন নিয়ে যায় খাবার টাবার দিছে, দিয়ে তখন বাবা চিনতে পারলা না, এই যে জয় আর এই যে বিজয়, এটা আমার ছেলে, ওটা দুকনাল দিদির ছেলে, সুকনাল আমার ছেলে, জামাই বেটি সবার সাথে পরিচয় টরিচয় করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মুখ টুক ধুয়ে আসে বসেছে, বসার পর করছে বাবা তুমি আমার বাড়ির গরুগুলার দড়ি পাকায়ো, ভাই আমার বাড়ির গরুগুলা চড়ে নিয়ে আসো, মা করছে মা বাড়ির গোবরগুলা তুমি ফেলায়ো করে। ওরা স্বর্গের মানুষ স্বর্গে চলে গেছে, গোপাল ঠাকুরের কথা সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। আমার গল্প এখানেই শেষ। জয় বিজয় স্বর্গের মানুষ স্বর্গে চলে গেছে। মায়ের গল্প শেষ হলো, হওয়ার পর এখন গোপাল ঠাকুর এখানে প্রণাম করে নিল। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন পাতা ভাসাতে যাব, এই যে এখানে আছে। এখন যাচ্ছি পাতা ভাসাতে। কোন ঘাটটাতে যাবো? এখানে এই যে দেখো আমাদের কত ফুল, এই যে সব মা লাগিয়েছে।
মা পিছনে। তো চলে আসছি পুকুরের ঘাটে, এখন পাতা ভাসিয়ে দিব। এই যে মা দাও। সাগরে জলটা ভেসে রাজবাড়ির সামনে দেখতে যা তো ফ্রেন্ডস, আমাদের পাতা ভাসানো কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।